নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব বৈশাখ মাসের মাহাত্ম্য এবং এই বৈশাখ মাসে প্রাতঃ স্নানের মাহাত্ম্য, বৈশাখ মাসে ভগবানের সেবা পূজার মাহাত্ম্য, বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণকে দান বা বৈষ্ণবকে ভোজনের মাহাত্ম্য এবং এই বৈশাখ মাস বা বৈশাখ ব্রত, কেশবব্রত কীভাবে পালন করবেন, সবটাই জানবো এই পর্বে। তার আগে যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের 12 মাসের মধ্যে মোট যে 3টি মাসকে সবথেকে বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে সেগুলি হলো কার্তিক মাস বা দামোদর মাস, বৈশাখ মাস ও মাঘ মাস। এবং ক্ষেত্রবিশেষে এই বৈশাখ মাস ও কার্তিক মাসকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে। এই মাসে অনেক ভক্তগণ বৈশাখ ব্রত পালন করে থাকেন এবং এই মাসে ভগবানের সন্তুষ্টির জন্য বিশেষ কার্য করে থাকেন, যেমন প্রাতঃস্নান করা, অধিক হরিনাম জপ করা, ভগবানের সেবা পূজা অর্চনা করা, তুলসীতে জল দান করা, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো, দান করা প্রভৃতি কাজের মাধ্যমে তারা ভগবানকে সন্তুষ্ট করে থাকেন। দামোদর মাস বা কার্তিক মাসে আমরা যেমন ভগবানের উদ্দেশ্যে দীপদান করার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারি, ঠিক তেমনিভাবে এই বৈশাখ মাসেও আমরা সকলে প্রাতঃস্নান, অধিক হরিনাম জপ করার মাধ্যমে, ভগবানের সেবা পূজা অর্চনা করার মাধ্যমে, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা বা মন্দিরে বা তীর্থে বিভিন্ন ধরনের সেবার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডের বৈশাখ মাসের মাহাত্ম্য প্রসঙ্গে উল্লেখ করা রয়েছে, বৈশাখ মাস, দামোদর মাস বা কার্তিক মাস এবং মাঘ মাস দ্বাদশ মাসের মধ্যে প্রধান এবং এই 3টি মাসের মধ্যেও বৈশাখ মাস হল প্রধান। জননী যেমন শত শত সন্তানগণের ইষ্ট দান করেন, সেই রকমভাবে এই বৈশাখ মাস নিখিল প্রাণীর জন্য সুখদায়ক। এবং আরও উল্লেখ রয়েছে, এই বৈশাখ মাসে প্রাতঃস্নান, ব্রত, দান, যজ্ঞ আদি সম্পাদন করলে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এবং স্কন্দপুরাণে আরও উল্লেখ রয়েছে, ধর্ম, যজ্ঞ এবং ক্রিয়া আদিতে এই বৈশাখ মাসই সকল মাসের সার, অর্থাৎ যে কোনো প্রকার ধর্মীয় শুভ কাজের জন্য এই বৈশাখ মাস সর্বশ্রেষ্ঠ। পদ্মপুরাণের পাতালখণ্ডে শ্রী যম ব্রহ্ম নারদ সংবাদে উল্লেখ রয়েছে, এই বৈশাখ মাসে যিনি ভক্তি সহকারে ত্রিসন্ধ্যা তুলসী দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। এছাড়া এই বৈশাখ মাসে তুলসীতে জলদানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেহেতু বৈশাখ মাসে সূর্যের উত্তাপ বৃদ্ধি পায়, সেই কারণে তুলসীতে জলধারা প্রদানের অনেক মাহাত্ম্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই বৈশাখ মাসে আপনার বাড়িতে তুলসীতে সকালে বিকেলে জলদান অবশ্যই করবেন বা সকাল থেকে বিকেল পর্যন্ত জলধারা প্রদানের বিশেষ ব্যবস্থা করবেন। তুলসী মঞ্জরি দ্বারা ভগবানের বিশেষভাবে সেবা পূজা অর্চনা করবেন। পদ্মপুরাণের পাতালখণ্ডের নারদ অম্বরীশ সংবাদে উল্লেখ রয়েছে, এই বৈশাখ মাসে ভগবানের সেবার জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য যদি কেউ তিল ও ঘি দান করেন তাহলে তার কোটি জন্মার্জিত পাপ বিনষ্ট হয়। তাই আপনারা মন্দিরে সেবার জন্য মন্দিরে ঘি এবং কালো তিল অবশ্যই দান করবেন। পদ্মপুরাণের পাতালখণ্ডে আরও উল্লেখ রয়েছে, বৈশাখ মাসে হবিষ্য ভোজন, ধরা শয়ন, ব্রহ্মচর্য পালন, ইন্দ্রিয় সংযম, ব্রত অনুষ্ঠান এবং হরিপূজা করা কর্তব্য। কিন্তু কারোর পক্ষে যদি হবিষ্যান্ন গ্রহণ করা সম্ভব না হয়ে থাকে তাহলে তিনি কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন। এই বৈশাখ মাসে সকলের জন্য মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মরশুম, মুসুরির ডাল, ছত্রাক প্রভৃতি অবশ্যই বর্জন করতে হবে। চা, পান, বিড়ি, কফি প্রভৃতি নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হবে। বাড়িতে শুদ্ধভাবে ভগবানের উদ্দেশ্যে রন্ধন করে সেটি ভগবানকে নিবেদন করে এবং সেই অন্নপ্রসাদ সকলে গ্রহণ করতে পারবেন। আর বৈশাখ মাসের যে 2টি একাদশী, সেই একাদশী দুটি অবশ্যই পালন করবেন। এই বৈশাখ মাসে প্রাতঃস্নানের অনেক গুরুত্ব রয়েছে, তাই এই মাসে অবশ্যই প্রাতঃস্নান করবেন। এবার আমরা জানব বৈশাখ মাসে আপনারা প্রতিদিন
কি কি করবেন। প্রথমত হলো আপনারা প্রাতঃ স্নান করবেন, বেশি বেশি হরির নাম জপ করবেন, ভগবানের সেবা পূজা অর্চনা করবেন, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবেন। এই বৈশাখ মাসে ভগবানকে ফুল দিয়ে পুজো করা বা ভগবানের উদ্দেশ্যে যে কোনো ধরনের সুগন্ধি ফুল অর্পণ করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে আপনারা ভগবানের চরণে সকলে তুলসী ও ফুল অর্পণ করবেন। ঘরের সকলকে এই ব্যাপারে উৎসাহিত করবেন, বিশেষ করে ঘরের সন্তানদের এই ব্যাপারে বেশি উৎসাহিত করবেন। এই মাসে মাছ মাংস ডিম ছাড়াও কোনো প্রকার নেশাজাতীয় জিনিস গ্রহণ করবেন না। যিনি সদাচারী ব্রাহ্মণ, যিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ, সেরকম শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করাবেন বা দান দেবেন। পদ্মপুরাণের পাতালখণ্ডে ব্রাহ্মণকে বিভিন্ন দ্রব্য দানের উল্লেখ রয়েছে। এই বৈশাখ মাসে ব্রাহ্মণকে কি কি দান করবেন? শুদ্ধ ব্রাহ্মণকে তিলদান, জলদান, অন্নদান, বস্ত্রদান, ছত্রদান, পাদুকা দান প্রভৃতি অনেক মাহাত্ম্য রয়েছে। যাদের যেমন সামর্থ্য সেই অনুযায়ী আপনারা দান করবেন। পদ্মপুরাণের পাতালখণ্ডে আরও উল্লেখ রয়েছে, প্রিয় বৈশাখের দান, জপ, হোম এবং প্রাতঃ স্নান অক্ষয় পুণ্য স্বরূপ হয়ে থাকে। হরিপ্রিয় বৈশাখ মাসে মানে এই বৈশাখ মাস শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই বৈশাখ মাসে আপনি যে প্রাতঃস্নান, জপ, পূজা অর্চনা, দান, হোম, হরিনাম করবেন তা অক্ষয় হয়ে থাকবে। অনেকে নিজ গৃহের সকল সদস্যের মঙ্গলের জন্য বিশেষভাবে যজ্ঞ সম্পাদন করে থাকেন। যারা এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা আদি করেন তারাই ধন্যবান এবং পুণ্যবান বলে গৃহীত। পদ্মপুরাণের পাতালখণ্ডে এটাই উল্লেখ রয়েছে। বৈশাখ মাসের প্রাতঃস্নানের মাহাত্ম্য সম্পর্কে নারদমুনি আরও উল্লেখ করেছেন, যেটি পদ্মপুরাণের পাতালখণ্ডে নারদ অম্বরীশ সংবাদে উল্লেখ রয়েছে। নারদ বলেছেন, হে অম্বরীশ, এই বৈশাখ মাসে যারা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রতিদিন প্রাতঃস্নান করেন তাদের দর্শন করো। অর্থাৎ যারা এই মর্ত্যলোকে বৈশাখ মাসে প্রতিদিন প্রাতঃস্নান করে তাদেরকে স্বর্গের দেবতারাও দর্শন করে আনন্দ লাভ করে থাকেন। নারদমুনি আরও বলেছেন যে আনন্দপুরে কোটি বৎসর বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখ মাসে একদিন প্রাতঃস্নান করলে সেই ফল লাভ হয়ে থাকে এবং বৈশাখ মাসে প্রাতঃস্নান করলে পাতকেরও পাপক্ষয় হয়। স্কন্দপুরাণের উল্লেখ রয়েছে যে মানুষ বৈশাখ মাসে সূর্যোদয়ের পূর্বে প্রাতঃস্নান করেন তার প্রতি ভগবান শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তি যদি সূর্য উদয়ের পূর্বে প্রাতঃস্নান করেন তাহলে প্রাতঃস্নানকালে তিনি যদি এক পাদ নিক্ষেপ করে থাকেন তাহলে তার 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ তিনি যে প্রাতঃস্নান করবেন সেই উদ্দেশ্যে তিনি যে এক পা এগোবেন, প্রতি পদে পদে তিনি 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন। আরও উল্লেখ রয়েছে, দুষ্ট বুদ্ধি মানুষও যদি এই বৈশাখ মাসে প্রাতঃস্নানের সংকল্প করে থাকেন তাহলেও তিনি শতযজ্ঞের ফল লাভ করতে পারবেন। এই বৈশাখ মাসের মাহাত্ম্য প্রসঙ্গে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে সকল তীর্থ আদি দেবগণ এই বৈশাখ মাসের ব্রহ্ম মুহূর্ত থেকে মানে ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত সকল জলে অবস্থান করেন। মানে যে কোনো জলরাশিতে তীর্থ আদি দেবগণ এই সময় অবস্থা করেন। তাই এই সময়ের মধ্যে যারা প্রাতঃস্নান করবেন তারা ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। তো এইভাবে বৈশাখ মাসের প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে বৈশাখ মাসে প্রতিদিন ভগবানের চরণে তুলসীপত্র ও পুষ্প অর্পণ করবেন। যার পক্ষে যেরকম সামর্থ্য রয়েছে সেইভাবে আপনারা ভগবানের বিশেষভাবে সেবা পূজা অর্চনা করবেন। এই বৈশাখ মাসে নানান প্রকার ফুল পুষ্প, নানান প্রকার ফলমূল প্রভৃতি দ্বারা ভগবানের সেবা পূজা অর্চনা করবেন। যাদের সামর্থ্য নেই তারা ভগবানের চরণে যদি একটি পুষ্পও অর্পণ করেন তাহলেও তিনি সব পাপ থেকে মুক্তি হতে পারবেন এবং তিনি তার শতসংখ্যক পিতৃকুল উদ্ধার করতে পারবেন। এই বৈশাখ মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানো বা দান করার মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ রয়েছে। তো এই সম্পর্কিত পদ্মপুরাণে খুব সুন্দর একটি উপাখ্যানের উল্লেখ রয়েছে। একসময় একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন খুব দরিদ্র এবং তিনি ছিলেন সন্তানহীন। তো সেই কারণে তিনি খুব কষ্টে দিন যাপন করতেন। একদিন তিনি তার স্ত্রীকে বললেন যে তিনি ধন সংগ্রহের জন্য ভিন দেশে
গমন করবেন। তখন তার স্ত্রী বললেন, দেখুন, আমাদের তো কেউ নেই, আমাদের ধন সম্পদও নেই, আমরা দরিদ্র। তারপরে আপনিও যদি চলে যান তাহলে আমার কি হবে? আমি কি করে থাকব? আপনি যদি ভিন দেশে গমন না করে আপনি গৃহে থেকে কিছু করতে পারেন, এই সম্পর্কে আপনি আমাদের পাশের গ্রামের বশিষ্ঠ মুনির কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আপনি তার কাছে কেন সঠিক পরামর্শের জন্য যাচ্ছেন না? তারপর সেই দরিদ্র ব্রাহ্মণ বশিষ্ঠ মুনির কাছে গমন করলেন এবং তার দুঃখের কথা বশিষ্ঠ মুনিকে জানালেন। বশিষ্ঠ মুনি তখন কিছুক্ষণ ভেবে তাকে বললেন যে, পূর্বজন্মে তুই ছিলিস শূদ্রক, এই জন্মে তুমি ব্রাহ্মণ হয়েছ। পূর্বজন্মে তুমি শূদ্রক হলেও অনেক ধনশালী ছিলে, কিন্তু তুমি ছিলে কৃপণ। তুমি এত কৃপণ ছিলে যে তুমি তোমার পরিবারের জন্য, তোমার সন্তানদের জন্য তুমি খরচা করতে না। তারা খুব কষ্টে দিন যাপন করত এবং এক সময় তোমার মৃত্যু হয়। কিন্তু তারা জানতেই পারেনি যে তোমার ধন সম্পদ কোথায় রাখা ছিল। সেটি তুমি মাটির নিচে গর্ত করে লুকিয়ে রেখেছিলে, আর তারা ধনহীনভাবেই তাদের সেই জীবন অতিবাহিত করছিল। আর সেই পাপের ফলেই তোমাকে এখন কষ্টভোগ করতে হচ্ছে। তুমি এখন ধনহীন রয়েছ, তুমি এখন দরিদ্র এবং সন্তানহীন। পূর্বজন্মে তুমি কৃপণ থাকলেও একবার বৈশাখ মাসে 3 দিন তুমি বৈষ্ণব সেবা করেছিলে। বৈশাখ মাসে 3 দিন বৈষ্ণব সেবা করার জন্য তুমি ব্রাহ্মণ হয়ে জন্ম নিয়েছ। এখন তোমার সৌভাগ্যের কারণ যে এখনও বৈশাখ মাস চলছে আর তুমি আমার কাছে এসেছ, তাই তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর এখনও বৈশাখ মাস শেষ হতে 7 দিন বাকি আছে। এই 7 দিন তুমি বৈষ্ণব সেবা করো, তাহলে তোমার দুঃখ ঘুচে যাবে। এবং বশিষ্ঠ মুনির নির্দেশ অনুসারে তিনি বৈশাখ ব্রত পালন করেছিলেন এবং শুদ্ধ ব্রাহ্মণদের তিনি সেবা করেছিলেন এবং তার ফলে তিনি সন্তান, ধন সম্পদ প্রাপ্ত হয়েছিলেন। তাই সেই কারণে বৈশাখ মাসে যার যা সামর্থ্য তাই দিয়ে শুদ্ধ ব্রাহ্মণদের ভোজন বা দান করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে আপনারা বৈশাখ মাসের মাহাত্ম্য সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।